কেউ যদি নিহত হয়ে থাকে তাহলে সেটির ক্ষেত্রে আমরা যেটি দেখি, যদি ডেড বডি নাও পাওয়া যায়, কোরাবোরেটিভ এভিডেন্স বলি আমরা, যে অন্যান্য পারিপার্শ্বিক যত সাক্ষ্য প্রমাণ সেগুলোকে কোনো সাবস্ট্যান্টিভ কোনো মূর্ত রূপ দিতে পারে কিনা, কি মূর্ত কোনো একটা রূপ দিতে পারে কিনা। তো সেই জায়গায় দুটি দেশই আমার বোধ হয় যে অনেক গভীরভাবে কাজ করছে এবং ছোট ছোট বিষয়গুলো বিশ্লেষণ করেছে। আমি টেলিভিশনে দেখছিলাম যে আপনাদের সিআইডির যে চিফ, তিনি মিডিয়াকে ব্রিফ করছিলেন, সেই জায়গায় তিনি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে তিনি নিহত হয়েছেন, এই তথ্যটি সত্য এবং কিছু এভিডেন্স হয়তো তাদের হাতে ইতোমধ্যে আছে। আর এখন এভিডেন্সকে প্রুভ করা কিন্তু আগের চেয়ে অনেক সহজ এই কারণে যে আপনি যদি একটি ডিএনএ টেস্ট করতে পারেন, দ্যাট ইজ কনক্লুসিভ। ইউ নিড নট টু গেট দ্য বডি। আমরা এরকমও দেখেছি চাঁদপুরের মতো জায়গায় চুন দিয়ে সারা শরীর ঝলসে দেওয়া হয়েছে, অথবা পুড়িয়ে দেওয়া হয়েছে, অথবা কেটে ফেলা হয়েছে, যাতে এতে এমনভাবে ভস্মীভূত করা হয় যাতে আর না পায়। এটা হলো যারা এটিকে বলা যায় যে ষড়যন্ত্র করে, প্ল্যান করে, তারপরে এক্সিকিউশন করে। এটা কিন্তু ধাপ আছে অপরাধের, ক্রিমিনালিস্টিক্সের ভাষায় বিভিন্ন স্টেজ আছে। তো যারা এটি পরিকল্পনা করেছে, দুটো দেশ মিলে কিন্তু করেছে। এবং আমাকে যদি বলেন, আমি বলবো যে এটিতে মোর দ্যান 5 পিপল আর ইনভলভড, অ্যাটলিস্ট 5 জন বা তারও বেশি। তার কারণ, এবং এই একটি দেশ থেকে মানুষ গিয়েছে এবং যিনি ভিকটিম হয়েছেন হয়তো অপরাধীরাও সেই দেশ থেকে গিয়েছে। তাহলে চিন্তা করেন যে এটির সাথে পাসপোর্ট যদি জড়িত, ইমিগ্রেশন জড়িত, তারপরে যে বাসায় ভাড়া নিয়েছে সেই বাসার গেট আছে, তার অ্যাক্সেস, তাই না, অ্যাক্সেস কন্ট্রোলের বিষয় আছে, অনেক কিছু বিষয় থাকার পরেও কিন্তু এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ এটি শুধু পরিকল্পনা বলা যায়, এক ধরনের মহাপরিকল্পনার অংশ ছিল, যেটি আমার কাছে, আমি যদি তদন্ত বুঝে থাকি, আমার কাছে মনে হয়েছে এবং বাস্তবায়ন করেছে। তো সেজন্য আমি মনে করি যে হয়তো যারা এটি প্ল্যান করেছে, যারা মানে কি বলা যায় যে যারা কনস্পিরেসি, যারা মানে হ্যাচিং করেছে, তারপরে এটিকে প্ল্যানিং করেছে, তারপরে তাদের এক্সিকিউশনে গেল, তারপরে সেই সাথে পরবর্তী স্টেপগুলো কি হবে সেগুলো করেছে। কিন্তু কখনোই কিন্তু কোনো অপরাধী তদন্তের যে প্রক্রিয়া সেটির ঊর্ধ্বে যেতে পারে না।